শোবিজের আজকে সেরা মুহূর্ত, বিতর্ক, উদযাপনের চমক, সবকিছু 1 মিনিটে। শোবিজ বুলেটিন 60 সেকেন্ড। একসময় অভিনয় ছেড়ে কাঠমিস্ত্রি হওয়ার কথা ভেবেছিলেন রেনাতে রেইনসফ। 38 বছর বয়সী অভিনেত্রী এখন কিনা অস্কার দৌড়ে। সেন্টিমেন্টাল ভ্যালু ছবিতে অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন নরওয়ের এই অভিনেত্রী। এরপর কানের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন রেনাতে রেইনসফে। তানিম নূরের ঈদের সিনেমা উৎসব, যেটি টানা 200 দিন ধরে প্রেক্ষাগৃহে চলছে। 200 দিনে দেশের বাজার থেকে 10 কোটি টাকার বেশি আয় করেছে উৎসব। বিদেশের বাজার মিলিয়ে এই আয় 13 কোটি টাকার বেশি। শুধু টিকিট বিক্রি থেকে এসেছে এই টাকা। ভিউয়ের রেকর্ড করেছে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার 2 গান। শাকিব খান অভিনীত এই ছবির লাগে উড়াধুরা ও দুষ্টু কোকিল শিরোনামের 2টি গান ইউটিউবে 1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি ভিউয়ের মাইল ফলক পার করেছে। প্রেমের প্রস্তাব দিয়েছিল এমন একজনকে আমি ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম। স্মৃতিচারণ করতে গিয়ে ঐশী কিছুটা লজ্জিত, সেই তরুণের কাছে ক্ষমাও চান। তিনি বলেন, সরি, আমি তখন ইম্যাচিউর ছিলাম। ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে সাম্প্রতিক হামলার প্রতিবাদে এক কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার 23 ডিসেম্বর বিকেল 4টায় রাজধানীর ধানমন্ডির 7 মসজিদ রোডে আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাতে এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন সংস্কৃতি কর্মী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।